স্টুডেন্টস, আমি জয়দীপ দাস, তোমাদের প্রিয় এক্সাম কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের আজকে আমি এই ভিডিওতে পুরোপুরি ডিসকাস করব যে জিডিএস এ তোমাদের যে ফার্স্ট লিস্ট বেরিয়েছিল তার আজকে ফার্স্ট ভেরিফিকেশনের ডেট শেষ হলো, অর্থাৎ তোমাদের আজকে 3 সেপ্টেম্বর তোমাদের ফার্স্ট ভেরিফিকেশনের যে ডেট ছিল সেটি শেষ হলো। তোমরা এতেও যদি কেউ ভেরিফিকেশন না করিয়ে থাকো তাহলে কি তোমরা আবার এক্সট্রা সময় পাবে কি ভেরিফিকেশন করানোর জন্য? তারপর আমরা আজকে এই ভিডিওতে ডিসকাস করব যে এরপরে তোমাদের সেকেন্ড ভেরিফিকেশনে কি মেসেজ চলে আসবে, কতদিন পরে কি চলে এসেছে। তারপর দেখবো সেকেন্ড লিস্ট কত তারিখ নাগাদ বেরোবে এবং সেকেন্ড লিস্টে কাট অফ কত যাবে। তো এই নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তো তার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি, তোমাদের প্রিয় এক্সাম কেয়ার যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে আগামী যে এসএসসি জিডির যে ভ্যাকান্সি আসতে চলেছে সেটার 5 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে। সেই ভ্যাকান্সিকে মাথায় রেখে ইতিমধ্যেই তোমাদের যে আমাদের যে এক্সাম কেয়ার টিম তোমাদের জন্য অ্যাপসে পুরোপুরি ফ্রিতে মক টেস্টের ব্যবস্থা করেছে। তোমরা আমাদের অ্যাপসটিতে ভিজিট করো, সেখানে অ্যাপসটা ডাউনলোড করে তোমরা ফ্রিতে এসএসসি জিডির মিনি মক টেস্ট দিয়ে তোমাদের যে অর্থাৎ প্রিপারেশন সেটিকে আরও দৃঢ় এবং শক্তপোক্ত করো। তো আর কথা না বাড়িয়ে আমরা আজকে সরাসরি বোর্ডে দেখছি যে দেখো তোমাদের শিডিউল, অর্থাৎ শিডিউল এটি জুলাই হবে, শিডিউল 1 জুলাই তোমার 44,228টি পোস্টে ভ্যাকান্সি ছিল। সেখানে ফার্স্ট লিস্ট অলরেডি প্রকাশ হয়ে গেছে। তো সেখানে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকেই তোমরা পোস্ট প্রেফারেন্সের ভিডিও দিয়ে তোমরা অনেকেই এই যে ফার্স্ট লিস্টে তোমাদের সিলেকশন হয়ে গেছে, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন এক্সাম কেয়ারের পক্ষ থেকে। তো দেখো ফার্স্ট লিস্টে তোমাদের ডেট কত ছিল? 3 সেপ্টেম্বর। 3 সেপ্টেম্বর তোমাদের ফার্স্ট লিস্টের লাস্ট ডেট ছিল। সেটি কি তোমাদের যে মেসেজ দিয়েছিল সেই মেসেজে লেখা ছিল। তো এতেও তোমরা যদি ভেরিফিকেশন না করাতে পারে তাহলে কি তোমরা আরও সময় পাবে? তো এখানে বলে রাখি তোমরা আরও 5 দিন সময় পাবে হাতে, তোমরা এই 5 দিনের মধ্যে ভেরিফিকেশন করিয়ে নেবে। বোঝা গেল তাহলে সবার? এবারে ফার্স্ট ভেরিফিকেশন হয়ে গেল, তারপর তোমাদের সেকেন্ড ভেরিফিকেশন। দেখো তোমাদের সেকেন্ড ভেরিফিকেশনের মেসেজ অলরেডি যাদের ফার্স্ট ভেরিফিকেশন পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে তাদের সেকেন্ড ভেরিফিকেশনের মেসেজ অলরেডি চলে আসা শুরু হয়ে গেছে বা অনেক কিছুদিন আগেই মেসেজ এসে পড়েছে। তো তাদেরকে বলছি তোমাদের যে ডেট দেওয়া আছে সেই সেকেন্ড ভেরিফিকেশনে সেই ডেটের আগেই তোমরা তোমাদের সেকেন্ড ভেরিফিকেশন ঠিক করিয়ে নেবে। তো আমরা এর পরবর্তী ভিডিওতে তোমাদের বলবো যে সেকেন্ড ভেরিফিকেশনে কি কি ডকুমেন্ট লাগবে এবং তোমরা কি ডকুমেন্ট না দিলে তোমরা রিজেক্ট হয়ে যেতে পারো। তো বোঝা গেল? তাহলে এবারে আমরা দেখব সেকেন্ড লিস্ট কত তারিখে আসবে। তো এটাই আমাদের আজকের ভিডিওর মূল টপিক, যে সেকেন্ড লিস্ট কবে আসবে। তো সেকেন্ড লিস্টের কথাতে বললে কি দেখো অনেকে বলছে যে আর 2-1 দিনের মধ্যেই তোমাদের সেকেন্ড লিস্ট আসবে। তোমরা বাস্তবটা বোঝো, দেখো আসলে বাস্তবটা বুঝতে হবে। দেখো বাস্তবটা কি তোমাদের এখানে দেখো তোমাদের ফার্স্ট লিস্টের যে অর্থাৎ ফার্স্ট যে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম ছিল সেটি কত? 3 সেপ্টেম্বর। তার সঙ্গে এখানে লিখে রাখি 3 সেপ্টেম্বর। 3 সেপ্টেম্বর তোমাদের ফার্স্ট লিস্টের যে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট ছিল সেটি। তার সঙ্গে কি করবে তোমরা আরও 5 দিন এক্সট্রা সময় পেয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর জন্য। এই ডেটের মধ্যেও যাদের যে ডকুমেন্টগুলি লাগে সাফিসিয়েন্ট ডকুমেন্ট যদি তৈরি না হয়ে থাকে তাহলে তোমরা আরও 5 দিন সময় পাবে। তো আমি তার জন্য তোমাদের যেন ডকুমেন্ট নিয়ে কোনো প্রবলেম না হয় এই নিয়ে অনেক আগেই ভিডিও করে দিয়েছিলাম, লিস্ট বেরোনোর আগেই। যারা আমাদের ভিডিওটি দেখেছো আশা করি তাদের কোনো রকম প্রবলেম হয়নি, তারা সব ঠিকঠাক মতো তাদের ভেরিফিকেশনও হয়ে গেছে। তাহলে আরও 5 দিন অর্থাৎ 5 ডেজ, তাহলে কত তোমাদের টোটাল কত হলো? 8 সেপ্টেম্বর। তাহলে দেখো তোমরা তো একদম স্পষ্টই বুঝে যাচ্ছ যে তোমাদের 8 সেপ্টেম্বর তোমাদের ফার্স্ট যে ডকুমেন্ট ভেরিফিকেশন ছিল সেটি পুরোপুরি কমপ্লিট হবে। তাহলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হবে এবং তোমাদের তারপরে সেই ডকুমেন্ট অর্থাৎ সেটি তোমাদের হেড অফিসে যাবে, হেড অফিস থেকে আরও উচ্চতর অফিসে যাবে, দিয়ে তারপর তোমাদের সেখান থেকে কাদের কাদের সিলেকশন হলো, কোন যে ভ্যাকান্ট ছিল সেখানে সিলেকশন হলো,
তারপর দেন তোমাদের সেকেন্ড লিস্ট বেরোবে। তো এটাই তো বাস্তব। তাহলে তোমরা আশা করো যে 8 সেপ্টেম্বর তোমাদের ফার্স্ট লিস্টের যে টোটাল যে কার্য অর্থাৎ যা টোটাল যে প্রসেস ছিল সেটি শেষ হবে। ফার্দার তুমি ধরে রাখতে পারো 7 থেকে 10 দিনের মধ্যে অর্থাৎ 8, তাহলে তোমার 15ই সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর অর্থাৎ 7 থেকে 10-12 দিনের 7 দিন বা 10-12 দিনের মধ্যেই তোমাদের সেকেন্ড লিস্ট বেরিয়ে যাবে। তাহলে তোমরা ফার্স্ট ভেরিফিকেশনে কী কী ডকুমেন্ট লাগে এই নিয়ে ভিডিও করা আছে, সেই ডকুমেন্টগুলি দেখে তোমরা এখন থেকেই ডকুমেন্টগুলি ঠিকঠাক তৈরি করে নেবে। তাহলে তোমাদের এরকম আর ডেট ফেল হয়ে যাবে না, দিয়ে তোমাদের খুবই সুবিধা হবে। এবার তোমাদের এখানে একটা কথা বলে রাখি যে সেকেন্ড লিস্টে কাট অফ, সেকেন্ড লিস্টে তোমাদের কাট অফ কীরকম যেতে পারে। তো এই নিয়ে বলে রাখি ফার্স্ট লিস্টে তোমাদের মোটামুটি পুরুলিয়া যে ডিভিশন ছিল সেই পুরুলিয়া ডিভিশনে 94% কাট অফ নেমেছে। তো ফার্স্ট লিস্টে কি বলতো, জিডিএসটা যেহেতু মেরিট বেস সিলেকশন, সেখানে কোনো রকম ডকুমেন্ট আপলোড করতে হয় না। অর্থাৎ অনেক ক্যান্ডিডেটই থাকে যারা ভুলভাল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করে দেন, তাদের নামও সিলেকশন হয়ে যায়, কিন্তু তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করবে কিভাবে, তার কাছে তো ঠিকঠাক অথেন্টিক ডকুমেন্ট নেই, তাহলে সেই পোস্টটি আবার ফাঁকা থাকবে। আর তোমরা আশা করো যে সেকেন্ড লিস্টের কাট অফ ফার্স্ট লিস্টের থেকে অনেকটাই কম যাবে, কেননা ফার্স্ট লিস্টে অনেক ফেক ক্যান্ডিডেট থাকে। তো মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে 85% টু 95 মাঝখানে তোমাদের সেকেন্ড লিস্টের কাট অফ থাকবে। তো তোমাদের আশা করি ভিডিওটিতে পুরো সম্পূর্ণ বোঝাতে পারলাম। যদি আরও তোমাদের কোনো রকম কোনো কনফিউজ থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। তো তোমাদের ভিডিও যদি হেল্পফুল এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাদের এক্সাম কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং তোমরা লাইক করে দেবে। তাহলে তোমাদের একটা লাইক আমাদের আরও ভালো ভালো অথেন্টিক তোমাদের ইনফরমেশন দিতে আমাদের মোটিভেশন করে। তাহলে আজকের ভিডিওটা এখানেই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আবারও বলছি তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবে। নমস্কার।